সুন্দরবন সভাভূমি থেকে সবাইকে স্বাগত জানাই। এই কালকের রাত্রে পুকুরে জাল বেয়েছিলাম, নিয়ে মাছ জাগিয়ে রেখেছিল। মাছটা তুললাম আজকের। বাড়ির গাছে নতুন আলু দিয়ে রান্না হবে মাছ। লাফাচ্ছে। আর এখন দেখি কি রান্না করা যায়, পরে চিন্তা করব। তাহলে এখন নিয়ে যাচ্ছি, কাটবো। দেখুন বন্ধুরা, মাছের কিভাবে কাটতেছি। এটা সিলভার কাপ আর একটা রুই মাছ, বাড়ির পুকুরের মাছ। এই দেখুন, একটা মাছের মাথা দাগা দিয়ে 6 পিস হয়েছে। আর একটা মাছ 3 পিস হয়েছে, একটা ছোট একটা বড়। এই মাছটা ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছটা ধোয়া হয়ে গেছে। কুয়াশা বিরাট দাও, কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। বাগানে যাচ্ছি, আলু তুলবো। দেখি বাড়ির গাছের আলু কিরকম হয়ে গেছে। কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দেখুন বন্ধুরা, আলু হয়ে গেছে বাড়ির গাছের আলু। এই বেশি তুলবো না, এই 2 গাছের আলু তুললে হয়ে যাবে। এতে হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, পুঁই শাক খোসা ছাড়াচ্ছি না, এইভাবে নিচ্ছি। এই এই দেখুন, বাড়ির গাছের আলু মাছ দিয়ে রান্না করবো। সিলভার কাপ আর একটা রুই মাছ আর বাসা চারা মাছ। ঠান্ডায় মাছ পড়ে না, কোনো রকমে রাত্রি জাল বাইয়ে একটা পুড়েছে। চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। পুঁই শাকে অনেকে ডিম বলে, আমরা পুঁই শাকের ডিম বলি। আমার গ্রাম অঞ্চলে পুঁই শাকের ডিম বলি আমরা। শহরের দিকের লোকেরা বলে পুঁই শাকের বিড়লি। আর এই উচ্ছে শুক্তো হবে। কচি দানায় আর ফেলবো না। ওই বাড়ির আলু, ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এই সব গুছিয়ে নিয়েছি। আমি একটু মশলা করে নেবো। তরকারি সব গুছিয়ে নিচ্ছি কাটে কুটে। মশলাটা করা হয়ে গেছে। দেখুন, ভাতটা উপর দেবো। এই উপর দিয়ে দিলাম, কড়াইটা তুলে দেবো। বাসার ঠাকুর দাও, ওরা হঠাৎ বললো যে বড়ি দাও মাছে। তাই ওরা বড়ি, আলু, মাছ, বাড়ির আলু আর মাছ, আর ওই উচ্ছে, আলু, চিংড়ি মাছ, পুঁই শাক, ডিম আর আলু, পুঁই শাকের ডিম আর চিংড়ি মাছ। এই বড়িটা দিচ্ছি খালি কড়াই। পরে মাছ ভাজা হবে।
ভাজা হয়ে গেছে, তেল দেব। ঠান্ডা ধরে গেছে, ভাতের হাঁড়িটা তুলে দেবো। তুলে দিলাম ভাতের হাঁড়িটা। আর এক বেড়া দিতে হবে, এক বেড়াও হয় না। দিয়ে দেবো বড় মাথাটা, চাকা করে দিচ্ছি। বড় মাথাটা করে দিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, সব নামিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দেবো। পেঁয়াজ দেবো, লঙ্কা দেবো, ফোড়ন দেবো। এগুলো লাল লাল হয়ে গেছে, এবার আলুগুলো তুলে দেবো। লবণ দেবো, এগুলো ভাজা হয়ে গেছে, এবারে জল দেবো। জল দেবো, দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, অল্প বাকি আছে আলুটাই। বড়িগুলো দিয়ে দিলাম, মাছগুলো দেবো। ঠাম্মি বলো, ঠাম্মি দেবে। এই এই হ্যাঁ, এই মাছগুলো নিচে দেবে। এই হাফ নিচ্ছি আর হাফ রেখে দিচ্ছি। মিশিয়ে ওপর দিয়ে দিয়ে দেবো। সবগুলো তো দিয়ে দেবো। ডিম সামান্য লবণ দিয়ে ঢেকে দেবো। এই ঢাকনাটা খুললাম, সেদ্ধ হয়ে গেছে। লবণ দেওয়া ছিল, এবারে হলুদ দেবো। হলুদ দেবো, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, আর উচ্ছে তো দেবো। এবারে ঢেলে নেবো, নিয়ে তেল দেবো। কড়াইটা তুলে দেবো। তেল দেবো, লঙ্কা, রসুন, রসুনগুলো করে তারপরে লাল লাল হয়ে গেছে, ঢেলে দেবো। মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু ঘুটে দেবো। এরকম রসা রসা নামাবো।
কড়াই তুলে দিলাম। এর উচ্ছে শুক্তোটা করবো। কড়াইতে তেল দেবো, পেঁয়াজ দেবো, ফোড়ন দেবো। ঘুটি ঘুটি ঢাকনাটা খুলবো। ভাজা ভাজা হয়ে গেছে। সঙ্গে চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। এটা সিদ্ধ হচ্ছে, উঠছে। জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা। এই দেখুন হয়ে গেছে। এবার জিরে বাটা দেব। দেখুন উচ্ছে সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। বাড়ির আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। হয়ে গেছে। হালকা ঝোল। তো চিংড়ি মাছটা খারাপ হয়নি, ভালো লাগে। আচ্ছা কেমন লাগে? কেমন লাগে না? হ্যাঁ টেস্ট ভালোই যায়। অনেকদিন পরে একটা উচ্ছে চিংড়ি মাছটা খালাম। শাক বিলি ভাজা চচ্চড়ি চেয়ে রসা খুব ভালো লাগে। মাংসটা খাবে তো ভাত খালাই নেবা? যা আমার ভাত নেবে। কোনো খাবে কি? বড়ি টেস্টিং বড়ি খুব জাত কোনে বড়ি তাই বলতে হবে। গাছ থেকে তুলেছে তো ওই জ্বলেছে। খাওয়ানো তো খাওয়া ভালো। আজকের পর্বটা এইখানে শেষ করলাম। আগামী পর্বে দেখা হবে। লাইক করে করতে যাবো। হ্যাঁ লাইক করে সাবস্ক্রাইব করতে যাবো।